শোনেন শোনেন ভক্তগণ, হয়ে একই মা এক মা, আদি কাণ্ডে পাষাণের ধার তলা অথবা মাধবের কাষ্ঠের তরি সোনা, আজ আমি আসরে করিব সিদ্ধি আশ্রমে যজ্ঞ করে গাভীর নন্দন, গাভীর নন্দন, তাহাতে প্রণবে করে দেখো যত দানবগণ, যত পূর্ব চ্যবন আগ্নেয় এবং যামন এই সমস্ত মুনিগণ একত্রিত হয়ে জগতে জীবের কল্যাণের তরে এক মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে এই ধরাপথে। কিন্তু এই মুনিগণ যতবার ওই যজ্ঞে পূর্ণ আহুতি করতে যায় দান, শূন্য মার্গ হতে রাক্ষসগণ রক্ত বৃষ্টি করে বর্ষণ ওই মুনিগণের যজ্ঞ সম্পন্ন করে। কিছুতেই মুনিগণ ওই যজ্ঞকে করতে পারছে না সমাধান। তাই সকল মুনিগণ একত্রিত হয়ে মহামুনি নারদ তপোধনের কাছে গিয়ে বললেন, ওহে নারদ তপোধন, তুমি এক্ষুনি যাত্রা করো সেই ব্রহ্মাদেবের শরণ, ব্রহ্মাদেবের কাছ থেকে জেনে এসো যে কোন কর্ম করলে সাধন আমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে। এখন তাই সকল মুনিগণের অনুরোধে আজকে দেবর্ষি নারদ তপোধন তার সে বিনা যন্ত্র করে করে ধারণ, বাজাতে বাজাতে মধুর সুরে যাত্রা করেছে সেই ব্রহ্মপুরে। নারদ বাজত বাজত বিনা অবশুদ্ধিরামের নাম, হায় নাম পাদরে লাগি। গুণা
প্রথমে টানে সেই বিনায় বলেছে জয় জয় শ্রী রাম, হায় রাম পাদরে লাগি। দেখো দ্বিতীয় টানে সেই বিনায় বলেছে শিব দুর্গার নাম, হায় রাম পাদরে লাগি। তৃতীয় টানে সেই বিনায় বলেছে ওমা কোথা রাজা নবী, হায় রাম পাদরে লাগি। এবারে চতুর্থ টানে সেই বিনায় বলেছে কোথা লক্ষণ নবী, হায় রাম পাদরে লাগি। মহামুনি নারদ তপোধন রাম গুণাগুণ কীর্তন করতে করতে ব্রহ্মপুরে উপনীত হয়েছে। ব্রহ্মাদেব দেখতে পায় যে মহামুনি নারদ এসেছে ব্রহ্মালয়। তাই ব্রহ্মাদেব নারদী মুনিকে ডাক দিয়া কয়, ও বাবা নারদ, তুমি তো এইমাত্র চলে গেলে, আবার কেন এলে? নারদ বলছে, পিতা আমি নিয়ে এসেছি একটা বারোটা। সেটা কি? মর্তের মণিগণ এই জগতে জীবের কল্যাণের তরে জগতে সংসারে এক মহা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে, ওই ধরা পড়ে। কিন্তু পিতা মনে বড় পায় ব্যথা। কেন জানেন? ওই মুনিগণ যতবার যজ্ঞে পূর্ণাহুতি করতে যায় দান, শূন্য মার্গ হতে রাক্ষসগণ রক্ত বৃষ্টি করে বর্ষণ ওই মুনিগণের যজ্ঞ সব পণ্ড করে দেয়। ওই মুনিগণ কিছুতেই সেই যজ্ঞকে করতে পারছে না সমাধান। তাই আমি মহামুনি নারদ তপোধন, আমি এসেছি আপনার সদন। বলুন পিতা, কোন কর্ম করলে পরে ওই মুনিগণের যজ্ঞ পরিপূর্ণ হবে, ওই ধরা পড়ে? এই কথা শুনে ব্রহ্মাদেব বলছে নারদের সন্নিধানে, বললেন নারদ, তুমি ভালো কথা জিজ্ঞাসা করেছ, তবে শোনো, এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছে অযোধ্যায় রাজা দশরথের বংশে। তাদের নাম হয়েছে রাম, লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন। তোমাদের ওই যজ্ঞে ছলে বলে কলে কৌশলে যদি একবার আনতে পারা যায় লক্ষ্মণ এবং রাম নীল বলে, তাহলেই তোমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে, ওই ধরা পড়ে। তবে নারদ, ও বাবা, আর একটা কথা করে যাও শ্রবণ। সেই অযোধ্যাতে যে কেউ গেলে কিন্তু হবে না বাবা কোনো মতে। একমাত্র বিশ্বামিত্র মুনি সে যদি যায় অযোধ্যায়, রাজা দশরথকে সর্বপ্রথমে ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ করে 7 দিনের তরে ভিক্ষা চাইতে হবে রাম এবং লক্ষ্মণের। এই কথা শুনে
মহামুনি নারদ তপোধনে আনন্দ মনে তার সে বীণা যন্ত্র ধরে করে বাজাতে বাজাতে মধুর সুরে আবার যাত্রা করেছে। কেমন ভাবে? রাম নাম হরি নাম করে কাদিবারে লাউরে দণ্ডে দণ্ডে হায় রাম পাদরে লাগি ও মনে রাশি কৃত আমি থাকি রাম নামেতে দণ্ডে হায় রাম পাদরে লাগি এই রূপে নারদ তপোধন বসে করিছে কীর্তন হায় রাম পাদরে লাগি এই রূপে নারদ মুনি বসে করিছে এবারে মর্তভাবে এসে বসে দিল বাদশান হায় রাম পাদরে লাগি মহামুনি নারদ যখনই এই অবনীতে করেছে অবতরণ, সমস্ত মুনিগণ নারদকে প্রণাম করে জিজ্ঞাসা করছে নারদ মুনির ভাই, ও নারদ, নারদ তপোধন বলো সেই ব্রহ্মাদেব কি বিধান দিয়েছে এখন? সেই একই বাক্য মহামুনি নারদ করলেন উচ্চারণ। কি বললেন? সমমুনিগণ, এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছে অযোধ্যায় রাজা দশরথের বংশে। তাদের নাম হয়েছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তোমাদের এই যজ্ঞে ছলে বলে কলে কৌশলে যদি একবার আনতে পারা যায় লক্ষ্মণ এবং রাম নীলদল, তাহলেই তোমাদের যজ্ঞ পরিপূর্ণ হবে এই অবনী মণ্ডল। তবে মুনিগণ, আর একটা কথা শুনে যাও, সেই অযোধ্যাতে যে কেউ গেলে কিন্তু হবে না। একমাত্র বিশ্বামিত্র মুনি যদি যায় অযোধ্যায়, রাজা দশরথকে সর্বপ্রথমে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ করে তারপরে 7 দিনের তরে ভিক্ষা চাইতে হবে লক্ষ্মণ এবং রাম রঘুবর। এই কথা শ্রবণ করে সমস্ত মুনিগণ আনন্দ অন্তরে গিয়ে সেই বিশ্বামিত্র মুনির ধারে গিয়ে বললে, মুনিগণ, আপনি এক্ষুনি যাত্রা করুন সেই অযোধ্যা নগর। তাই সকল মুনিগণের অনুরোধে আজকে গাভীর নন্দন বিশ্বামিত্র মুনি অযোধ্যায় যাত্রা করেছে। গাভীর নন্দন বিশ্বামিত্র দেখো করিল গমন, অযোধ্যায় গিয়ে মুনিগণ দিল দর্শন। রাজসিংহাসনে বসে ডাকে এসেছে গাভীর নন্দন, নয়নে জলে তাহার চরণে রাজা সেবিছে তখন। একবারে কহ 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 মুনিগণ, কহ মম ধারে, কি কারণে তুমি এসেছো অযোধ্যা নগরে? বিশ্বামিত্র মুনি বলে, বলবো পরে পরে, ত্রিসত্য অঙ্গীকার করো রাজা আমার ধারে।
বিশ্বামিত্র মুনি বললেন, দশরথ, আমি তোমার অযোধ্যা ভুবন কেন এসেছি, কি জন্য এসেছি, ও কথা শুনবে তুমি পরে। আগে কথা দাও আমারে, আমি তোমার কাছে যা চাইব তুমি কি দান করবে মোরে? বিশ্বামিত্র মুনির কথা দশরথ বুঝতে পারলেন। দশরথ বলে ফেললেন, তুমি বলো বলো অগমনি, আমি করি নিবেদন, যা কিছু চাইবে আমার কাছে আমি করিব অর্পণ। ধন রত্ন যাহা চাই কালিব চরণে, বলো 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 মুনি মম সন্নিধানে। কিন্তু বিশ্বামিত্র মুনি বললেন, দশরথ না না, ও দশরথ, বলুন, আমি তোমার কাছে কোন পার্থিব জগতের ধন ভিক্ষা চাইতে আসি। ও দশরথ, বলুন, আগে আমাকে কথা দাও, বলো এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। রাজা দশরথকে ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ করে ডাক দিয়ে বললেন দশরথের ধারে, দশরথ, এবার তুমি কান খুলে শুনে নাও। আমরা সমস্ত মুনিগণ এই জগৎ জীবের কল্যাণের তরে জগৎ সংসারে এক মহা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু রাজা মনে বড় পায় সাজা। কেন জানো? আমরা যতবার ওই যজ্ঞে পূর্ণাহুতি করতে যাই দান, শূন্য হতে রাক্ষসগণ রক্ত বৃষ্টি করে বর্ষণ, আমাদের যজ্ঞ সব পণ্ড করে দেয়। আমরা কিছুতেই সেই যজ্ঞকে করতে পারছি না সমাধান। তাই আমি মহামুনি বিশ্বামিত্র জেনে এসেছি অত্র যে এক বিষ্ণু চতুর অংশে জন্ম নিয়েছে তোমারই বংশে। তাদের তুমি নাম রেখেছ রাম, লক্ষ্মণ এবং ভরত, শত্রুঘ্ন। ও রাজা, সপ্তদিনের তরে একবার ভিক্ষা দাও আমারে তোমার ওই দুটি পুত্র লক্ষ্মণ এবং রাম রঘুবরে। রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি রাজা, সপ্ত দিবস পূর্ণ হলে পরে আবার ফিরিয়ে দিয়ে যাব তোমার এই রাম লক্ষ্মণ দুটি পুত্র তোমার গোচরে। আমার যখনই বিশ্বামিত্র মুনি দশরথকে এই কথা বলেছে, দশরথের মাথায় আকাশ ভেঙে পড়েছে। দশরথ আঁখি বাড়ি ছেড়ে দিয়ে ধরণীর ধুলায় পড়ে চিৎকার করে বললে, না, না মুনিব, না না, এ বাক্য আমি কিছুতেই পালন করতে পারবো না মুনিব। তার কারণ রাম লক্ষ্মণ আমার জীবনের জীবন। রাম লক্ষ্মণকে ভিক্ষা দিয়ে আমি কেমন করে থাকবো এই অযোধ্যা ভুবন? আমি পারবো না মুনিবর। তাই দশরথ রাজা মুনিবরের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে ধরনের ধুলায় পড়ে কেঁদে কেঁদে বলছে, আজ আমায় কি কথা শোনালে, শোনালে মুনি বাবা ওরে যেতে নাহি
দিবয়া রঘুকুল চূড়ামণি অমনি গো আমায় কি কথা শোনালে মনি গো আমার পরাণটা শুনি আমি যেতে নাহি আমার রঘুকুল সোনা মনি হে ও গৌরী বাবা যেতে নাহি দিবয়া রঘুকুল চূড়ামণি অমনি গো শ্রীরামে লক্ষণ অবসরকে ওরে আমার জীবনে আমার বাসে না জীবন হে ও বাবা যেতে নাহি দিবয়া রঘুকুল চূড়ামণি ওমা এই জগতের সংসারে এমন কোন মাতা পিতা আছে যে সন্তানকে ভিক্ষা দেয়? নেই মাগো। এই জগতের সংসারে এমন কোন মাতা পিতা নেই যে সন্তানকে ভিক্ষা দেয়। ওমা
ভিক্ষা দেওয়া তো পরের কথা মাগো, দেখবেন বর্তমান সময়ে প্রত্যেকটি বাড়ির ইয়ং ছেলেরা বিদেশে থাকে। মাগো, বিদেশে কাজ করতে হলে মিনিমাম 20, 22, 25 বছরের বয়সের ছেলে দরকার। দেখবেন ওই 25 বছরের ছেলেটা যখন ঘর থেকে বেরিয়ে যায়, তার হাতে একটা ল্যাগেজ থাকে। আমা, ওই 25 বছরের ছেলেটা ওই ল্যাগেজটা একা একা নিতে পারে না? পারে তো। কিন্তু দেখবেন যখন ওই ল্যাগেজ হাতে করে ঘর থেকে বেরোবে না, আর সেই সময় যদি ওই ছেলেটার মা অথবা বাবা যদি সামনে থাকে, ওই মা বাবা দুই চোখের জলে তাদের বুক ভেসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলবে, ও বাবা, বাবা, ওই ল্যাগেজটা তুই আমার কাছে দে বাবা। বাবা যায়, আজকে যে বাবা সামনে বসে আছে, ওই বাবা তো একটা ব্যাগ হাতে করেও হাঁটতে পারবে না, তবুও ছেলে চলে যাচ্ছে, ছেলের সামনে গিয়ে বলছো, বাবা, ওই ল্যাগেজটা তুই আমার কাছে দে। দেখবে ওই ছেলেটা যখন বগুলা গিয়ে ট্রেনে উঠবে, ওমা, ওই 25 বছরের ছেলেটা একা একা গাড়িতে উঠতে পারে না? পারে তো। তবুও দেখবেন তার মা বাবা যদি সামনে থাকে, ওই বৃদ্ধ মাতা পিতা ছেলেটাকে হাত ধরে গাড়িতে তুলে দেবে। ওমা, ওই গাড়ি যখন ছেড়ে দেবে, তার মা সন্তানকে বলবে, বাবা, তুই ভালো থাকিস, সময় মতো দুটো খেয়ে নিস, আমার জন্য তুই কোনো চিন্তা করিস না। এই হচ্ছে মা বাবা। আজকে বাবা চলে গেছে, আমরা প্রত্যেকটি মানুষ যদি একটুখানি পিছনের দিকে তাকাই, ওমা, আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা আমাদেরকে কাঁধে করেনি, কি হলো? যেমন ভাবে আছে এমন ভাবে থাকতে দাও। কোন না কোন একদিন তো আমাদের বাবা আমাদেরকে কাঁধে করেছে, তাই না? ওমা, আমার ওই বাবা যখন আমাদেরকে কাঁধে করেছে, আমরা কি করেছিলাম? বাবার মাথাটা জড়িয়ে ধরে, বাবার যেখানে হৃদয়, যেখানে কলিজা, যেখানে প্রাণ, আমার সেই ছোট্ট ছোট্ট কদম ফুলের মতো দুটো চরণ বাবার কলিজার পর ঝুলিয়ে রেখেছিলাম। হরি বল, হরি বল। বাবা যখন হেঁটে যেত, আমার এই পা দুটো বাবার বুকে দুলে দুলে আঘাত করত। ও বাবা, বাবা কি কখনো কষ্ট পেত? কষ্ট পেত না।
মা, কষ্টটা কোথায় জানো বাগো? বাবা যে আমাকে কাঁধে করেছিল, মা যে আমাকে কোলে করে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, কিন্তু সেই মা বাবার কথা আমরা কেউ মনে রাখি না। যাদেরকে মনে রাখার জন্য এই জগতে এসেছি, যে মানুষ দুটো আমাকে নিজে না খেয়ে আমার গালে খাবার তুলে দিয়েছে, আর সেই মানুষ দুটো বারান্দায় বসে অনাহারে থাকে। আমরা ভুলে যাই আমার মতো কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়ে আমার মা বাবা কি ভুল করেছে মাগো? আমি আমাকে সুসন্তান বলতে পারি না। আমার মতো কুলাঙ্গার সন্তান বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আজকে দশরথ রাজার কাছে যখন বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে, দশরথ রাজা ধরনের ধুলায় পড়ে আঁখি বাড়ি দিয়ে ছেড়ে কেঁদে কেঁদে বলছে, অমনি গো অন্ধমুনি কথায় আজি দশরথ রাজা যখনই অন্ধমুনির কথা বলেছে, বিশ্বামিত্র মুনি দশরথ রাজাকে বলছে,
একই তুমি কাঁদো কাঁদো মা, তোমার স্বামী কত মানুষকে পার করে দিয়েছে, তাই না? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, যে মানুষটা পার করেছে, আজকে সেই মানুষটাকে কে পার করবে? তবে আমার মন বলছে ওই মানুষটা এপারে বসে নেই। হরিবল হরিবল হরিবল। লক্ষ লক্ষ মানুষ যে মানুষটা পার করেছে আমার, সেই মানুষটার মধ্যে কি একজন সাধুগুরু বৈষ্ণব ছিল না? ছিল তো। একজন বৈষ্ণব যদি ওই ঘাটে পার হয়ে যায় আমার, ওই মানুষটা এপারে বসে থাকতে পারে না। আমার ওই বাবা অবশ্যই পার হয়ে চলে গেছে। তবুও ভক্ত মাঝে দাঁড়িয়ে আপনাদের চরণে আমি এই মিনতি রাখি, আমার সে গোবিন্দের কাছে দুহাত তুলে একবার প্রার্থনা জানাবেন, আমার ওই বাবা যেন আজকে বিশ্বামিত্র মুনি বলছে, কি দশরথ তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? অন্ধ মুনি তোমাকে কোন অভিশাপ দিয়েছিল? দশরথ রাজা বললেন, হ্যাঁ মুনিবর, অন্ধ মুনি আমাকে অভিশাপ দিয়েছে। বিশ্বামিত্র মুনি বললেন, দশরথ সেই অন্ধ মুনি তোমাকে কি অভিশাপ দিয়েছিল তুমি একটিবার আমার কাছে খুলে বলো। তাই রাজা দশরথ মুনিবরের চরণ প্রান্তে বসে পড়ে ভেসে দুই আঁখি নিরে বললেন, মুনি ঠাকুর, আমি রাজা দশরথ একদিন ধনুর্বাণ ধরে করে যাই গভীর অরণ্যের ভিতরে হরিণ শিকার করবার তরে। সারাটা দিবস তন্ন তন্ন করে ঘুরি বন বনান্তরে, কিন্তু হরিণ নাহি শিকার মেলে ওই বনের ভেতরে। তাই আমি চিন্তা করেছিলাম অন্তরে যে আমি লুকিয়ে থাকি ওই গাছের আড়ালে ধনুর্বাণ ধরে করে। যদি কোনো হরিণ ওই সরোবরে জল পান করতে আসে, তখন আমার ধনুকে শব্দভেদী বাণ যোজনা করে আমি শিকার করব সেই হরিণটি। কিন্তু মুনিবর, ভাগ্যের এমনই পরিহাস, তা আর হলো না। পাশেই ছিল শিবনের বন। ওই বনের মধ্যে বাস করতেন অন্ধমুনি আর তার স্ত্রী অন্ধকি, একমাত্র পুত্র সিন্ধুকে। অমনিবর
বাবা, কোথায় গেলি বাবা? পিপাসায় আমার বুকটা ফেটে যায়, তুই শীঘ্র করে আমাকে জলপান করা বাবা। অমনি বল, সেদিন সেই অন্ধমুনির এই করুণ বার্তা শ্রবণ করে তার সেই ছোট্ট সিন্ধু জলের পাত্র হস্তে ধরে যখন ধীরে ধীরে আসে ওই সরোবরের তীরে জল গ্রহণ করবার তরে, অমনি সেদিন কি ঘটনা ঘটেছিল জানো? ওই ছোট্ট সিন্ধু তার সেই জলের পাত্র যখন ওই সরোবরের জলে চুবিয়েছে, পাত্রের বদনে একটা বুদবুদ শব্দ ভেসে উঠেছে। আমি রাজা দশরথ, আমি মনে করেছিলাম ওই বুঝি হরিণ জলপান করে চলে যায়, তাই আমার তনুকে শব্দভেদী বাণ যোজনা করে আমি ছুড়ে মেরেছিলাম সেই শব্দকে উদ্দেশ্য করে। অমনি আমার সেই বাণ এসে পড়ে। এখন পান দিয়ে না, পান ধরে, পান সামনেই রাখিস না, ঘরে নেই। তারা পান খায়, দেখবেন তেঁতুল সামনে কেউ যদি খায় জিহ্বায় কিন্তু জল আসবে। যারা পান খায় তাদের লোভ আসবেই। একটা কথা ভুলে গেলে হবে না, আমরা কোথায় এসেছি? সাধুর সঙ্গে এসেছি। লোভটা থাকার দরকার সাধুর সঙ্গে। পান আমরা পরে খাবো। রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে বললেন, মুনি ঠাকুর, আমার সেই সপ্তভেদী বাণ যখন ছোট্ট সিন্ধুর বক্ষ করে পড়ে, জানো মুনিবর জানো, তখন ওই ছোট্ট সিন্ধু বানের জ্বালা সইতে না পেরে ওই সরোবরের তীরে ধরণীর দোলায় পড়ে তার মাকে ডেকে বলেছিল, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি এসেছিলাম আমার পিতার জন্য জল নিতে, আমার পিতাকে জল পান করানো হল না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, যখনই সিন্ধু তার মাকে মা বলে ডাক দিয়েছে, ওদিকে শ্রীফলের বনের মধ্যে তার মা সিন্ধুর পিতাকে ডেকে বলছে, ওগো, আজকে আমার বুকের মধ্যে এমন করছে কেন? আজকে আমার বুকের মধ্যে ঘুমন্ত মানুষটা সজাগ হয়ে আমাকে ডেকে বলছে, ওরে সিন্ধুর মা, তোর সিন্ধু আর কোনদিন তোকে মা বলে ডাকবে না। সিন্ধুর হাল কি হয়েছে? একটা পুরনো কথা আছে মাগো, বিদেশে বিপাকে যার পুত্র মারা যায়, ওই পাড়া পড়শি না জানিতে জানে তার মা। আজকে সিন্ধুর মা
সিন্ধুর পিতাকে বলছে, ওগো আজকে আমার বুকের মধ্যে এমন করছে কেন? আমার মুখটা আজকে বাঁকা বাঁকা লাগছে কেন? তবে কি ওই সরোবরের তীরে আমার সিন্ধুর কি কোনো অঘটন ঘটেছে? না, তা হতে পারে না। এদিকে সিন্ধু ধরণীর ধুলায় পড়ে তার মাকে বলছে, ও মা, আমার চলে যাবার সময় হয়েছে। তোমার এই সিন্ধুর তোমার গলাটা জড়িয়ে ধরে আর কোনোদিন তোমাকে মা মা বলে ডাকতে পারবে না। তোমার এই সিন্ধু চোখের জলে ভেসে ভেসে তোমার রাতুল চরণে কখনো সেবা করতে পারবে না। মা, আমি চলে যাচ্ছি, মা, আমি চলে যাচ্ছি। যাবার আগে তোমার এই ছোট্ট সিন্ধু তোমাকে জানিয়ে যাচ্ছে তার শেষের প্রণাম। মাগো আমার মা, আমার মা, ও মা, প্রণাম রহিল তব পায়ে। মাগো আমার মা, ও আমার মা, ও মা, প্রণাম রহিল তব পায়ে। মাগো আমার মা, ও আমার মা, ও মা, প্রণাম রহিল তব পায়ে। মাগো আমার মা, ও আমার মা, ও মা, প্রণাম রহিল তব পায়ে। আমি করে যদি থাকি ও মা, ও মা, কোনো অপরাধ এই অভাগা বলিয়া আমায় করো আশীর্বাদ। আমি করে যদি থাকি ও মা, কোনো অপরাধ অভাগা বলিয়া আমায় করো আশীর্বাদ। আমি করে যদি থাকি ও মা, আমি কোনো অভাগা বলিয়া
আমায় করো আশীর্বাদ। এই অভাগা চাহিলে হে ভগবান সাগর শুকায়ে যায়। ও মা প্রণাম রহিল তব পাদ। মা গো আমার মা, ও আমার মা, ও মা প্রণাম রহিল তব পায়ে। দশরথ রাজা ছুটে এসে দেখতে পায় তারই বানার হাতে ছোট্ট একটা শিশু পড়ে আছে ওই ধরণী পাবে। ওই ছোট্ট শিশুকে বক্ষে জড়িয়ে ধরে বললে, ও বাবা, তোর নাম কি বাবা, আর তোর বাড়ি বা কোথায়? ওই ছোট্ট শিশু বললেন, হে রাজন, আমার নাম সিন্ধু, আমি থাকি ওই শ্রীবলের বনের ভেতরে। কিন্তু রাজা, তোমার পরনে তো রাজ বেশ আমি দেখতে পাচ্ছি, তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? সিন্ধুর এই কথা শুনে দশরথ রাজা বললেন, ওরে সিন্ধু, আমি অযোধ্যার রাজা দশরথ। যখনই রাজা দশরথ বলেছে আমি অযোধ্যার রাজা, ওই ছোট্ট সিন্ধু রাজার দুখানা চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছে, হে রাজা, তুমি আমাদের দেশের রাজা। ও রাজা, তুমি কি বলতে পারো যে আমার এই ছোট্ট বক্ষ মাঝে এমন কঠিন ভাবে কে বানাঘাত করেছে? ছোট্ট সিন্ধুর এই কথা শুনে দশরথ রাজা বললেন, ওরে সিন্ধু, ও বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি বাবা, আমি মনে করেছিলাম হরিণী বুঝি জলপান করে চলে যায়, তাই আমার ধনুকে শব্দভেদী বাণ যোজনা করে আমি ছুড়ে মেরেছিলাম সেই শব্দকে উদ্দেশ্য করে। ও সিন্ধু, আমার সেই শব্দভেদী বাণ এসে পড়ে তোর এই ছোট্ট বক্ষ। ও বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। ও মা, সেদিন সেই ছোট্ট সিন্ধু রাজা দশরথকে কি বলেছিল জানো? রাজা দশরথকে বলেছিল, হে রাজা, তুমি অযোধ্যার রাজা হয়ে তুমি আজকে ছোট্ট বালকের কাছে ক্ষমা ভিক্ষা চাইছ। যাও রাজা, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু রাজা, আমি তো তোমাকে ক্ষমা করলাম, কিন্তু জানো রাজা, জানো, আমার মাতা পিতা ওই শ্রীভলের মনের মধ্যে জল পিপাসায় বড় কাতর হয়ে পড়েছে, কিন্তু আমি কেমন করে আমার মাতা পিতাকে জল পান করা
বলতে পারো রাজা যে আমার মাতা পিতাকে আমি কেমন করে জল পান করাবো? মা, এখানে একটু ভাবতে হবে। রাজা দশরথ যখন সিন্ধুর বক্ষে বানাঘাত করেছিল, সিন্ধুর বয়স কত ছিল? মাত্র 5 বছর। আজকে 5 বছরের সিন্ধুর ভাবনা হচ্ছে আমি কেমন করে মাতা পিতাকে জল পান করাবো। ওমা, আমার বয়স কত? 55-56 বছরে পা দিয়েছে। একটা দিনের জন্য ওই মা বাবার হাতে 10টা টাকা তুলে দিয়ে বলি নাই কি বাবা কি মা, যাও ওইখানে সাধু সঙ্গ হচ্ছে, তুমি সাধু সঙ্গে যাও। বলি নাই বাবু, আমি বলি না। একটু আগে বলছিলাম না, সন্তান আমি হয়েছি বটে, এই কথা সত্য, কিন্তু কুলাঙ্গার সন্তান হয়েছে। আজকে 5 বছরের সিন্ধু যে একটু পরে জগৎ ছেড়ে চলে যাবে, সেদিকে তার দৃষ্টি নাই। দৃষ্টি কোন দিকে? সে এসেছিল মাতা পিতার জন্য সরোবরের জল নিতে। তাই রাজা দশরথকে বললেন, রাজা তুমি আজকে অযোধ্যা রাজা হয়ে আজকে ছোট্ট বালকের কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাইছো। যাও রাজা যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু রাজা, আমি তো ক্ষমা করলাম, কিন্তু জানো ওই শ্রীবলের বনের ভেতরে আমার অন্ধ মাতা পিতা জল পিপাসায় বড় কাতর হয়ে পড়েছে। আমি একমাত্র পুত্র সিন্ধু এসেছি সরোবরে জল নিতে। ও রাজা, আমার সেই অন্ধ মাতা পিতাকে আমি কেমন করে জল পান করাবো? রাজা দশরথ বলেছিল, ওরে সিন্ধু, ও বাবা, ওই জলের পাত্র তুই আমার হস্তে তুলে দে। আমি তো একটু পরে অযোধ্যায় ফিরে যাব। যাবার পথে ওই শ্রীফলের বনের মধ্যে তোর মাতা পিতাকে আমি জল পান করিয়ে যাব। সেদিন সেই ছোট্ট সিন্ধু তার সেই বাড়ির পাত্র, জলের পাত্র রাজার হস্ত তুলে দিয়ে রাজার সম্মুখ পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দশরথ রাজা নিজেকে ধরে রাখতে না পেরে আখিবাড়ি দিয়ে ছেড়ে ওই ছোট্ট সিন্ধুকে স্কন্ধে করে আর বাড়ির পাত্র হস্তে ধরে যখন ধীরে ধীরে গেছে ওই শ্রীফলের বনের ভেতর, যখনই দশরথের রাজার চরণ যুগল পড়েছে শুকনো পাতার পরে, অন্ধমুনি তার স্ত্রী অন্ধকিকে ডেকে বলছে, ওরে অন্ধকি, ওই শোন, আমার সিন্ধু আসছে, আমার সিন্ধু আসছে জল দিয়ে, আমি আকুণ্ঠ পুরো বাড়ি পান করতে পারি। মা, সেদিন সিন্ধুর মা কি বলেছিল জানো? সিন্ধুর মা সিন্ধুর পিতাকে বলেছিল, ওগো, তুমি যার চরণের ধ্বনি শুনতে পাচ্ছ, ওই চরণের ধ্বনি আমার সিন্ধুর হতে পারে না। আমি তার মা, যে সিন্ধুকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, যে সিন্ধুকে আমি আমার বক্ষ সুধা দিয়ে এই জগতে সংসারে বড় করে তুলেছি। তুমি যার চরণের ধ্বনি শুনতে পাচ্ছ, ওই চরণের ধ্বনি আমার সিন্ধুর হতে পারে না। ওই চরণের ধ্বনি অন্য কারো চরণের ধ্বনি।
এই হচ্ছে মা। আর একটা কথা বলে যায়, দেখবেন অনেক মা মাসিরা আছে রৌদ্রের ভিতর দিয়ে সন্তানকে কোলে করে হেঁটে চলেছে। মা, আমার ওই মায়ের আঁচলটা কিন্তু সন্তানের মাথায় থাকে। কেন থাকে জানো? আমার ওই মা ভাবে ওই রৌদ্রের তাপ যেন আমার সন্তানের মাথায় না পড়ে। আরো শুনে যান, যদি কখনো ঝড়ের মধ্যে পড়েন, কাল বৈশাখী ঝড়ের মধ্যে, আর ওই মায়ের আঁচলটা যদি আমার মাথায় থাকে না, যদি বজ্রাঘাত হয়, আমার মা মরে যাবে, কিন্তু আমার মাথায় বজ্রাঘাত পড়বে না। তার কারণ মায়ের সারা জীবনের ভালোবাসা, সারা জীবনের আদর আমার মাথার পর দিয়ে রেখেছে। মা মরে যাবে, কিন্তু আমার মাথায় বজ্রাঘাত করতে পারবে না। আজকে সিন্ধুর মা হচ্ছে তার। ওদিকে দশরথ রাজা ধীরে ধীরে অন্ধমণির গোচরে এসে ছোট্ট সিন্ধুকে মাটির পর শুইয়ে দিয়ে ওই জলের পাত্র ধরলে অন্ধমণির করে। অন্ধমণি আকণ্ঠক বাড়ি পান করে ডাক দিয়ে বলেছিল সিন্ধুর ধারে, বলেছিল, ও সিন্ধু, সিন্ধুরে, আজকে তুই যদি আমাকে জলপান না করাতিস, ও বাবা, আমার জীবনটা এক্ষুনি বেরিয়ে যেত বাবা। কিন্তু রাজা দশরথ বলেছিল, মণি ঠাকুর, তুমি যাকে সিন্ধু ভাবছ, আমি তোমার সিন্ধু নয়, আমি অযোধ্যার রাজা দশরথ। অন্ধমণি বলেছিল, ও তুমি অযোধ্যার রাজা? ও রাজা, জানো আমার সেই ছোট্ট সিন্ধু গভীর নিশিতে গেছে সরোবরে জল আনতে, কিন্তু আমার মন বলছে রজনী প্রভাত হতে চলেছে, কিন্তু আমার সিন্ধু তো আমার কাছে ফিরে এলো না। ও রাজা, তুমি কি বলতে পারো রাজা, আমার সিন্ধু কোথায় গেছে? রাজা দশরথ বলেছিল, মণি ঠাকুর, না না, তোমার সিন্ধু আর কোনদিন তোমার কাছে ফিরে আসবে না। ওই দেখো, তোমার ছোট্ট সিন্ধুকে আমি মাটির পর শুইয়ে রেখেছি। কেন জানো? আমি হরিণ মনে করে শব্দ বেদিমান ধনুকে যোজনা করে ওই সরোবরের তীরে তোমার ছোট্ট সিন্ধুকে আমি শিকার করেছি। এই কথা শুনে অন্ধমণি চিৎকার করে বললেন, দশরথ, এ তুমি কি করেছ? একমাত্র পুত্র সিন্ধু বিহনে দুটি প্রাণ ঝরে যাবে শ্রীভলের বনের ভিতরে। এ তুমি কি করেছ দশরথ? এ তুমি কি করেছ? তোমার কর্মে পেলাম মনস্তাপ, তাই তোমার দিলাম অভিশাপ। তোমারও একদিন পুত্র শোকে জীবন যাবে এই ভুলকের মাঝে। দশরথ রাজা বলেছিল, মণি ঠাকুর, না না, তোমার অভিশাপ কখনো ভুলবে না। তার কারণ কি জানো? আমি অপুত্র, পুত্রহীন রাজা, আমার কোন পুত্র সন্তান নেই। মনে
অন্ধমুনি বলেছিল, ও তোমার কোনো পুত্র সন্তান নেই, তবে শোনো রাজা শোনো, এই অন্ধমুনির কথা হবে না কোথায়, তোমার ঘরে জন্ম লবে স্বয়ং ভগবান, বড় সন্তানের নাম রাখবে রামনারায়ণ, এমনকি 4 পুত্র থাকতে বাসে তুমি বাঁশি বাজা হবে তোমার ওই আপন বাসে। ওমা, এত সময় ধরে এই কথাগুলো কে কাকে বলল? রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে বলল। বিশ্বামিত্র মুনি শুনে দশরথকে বললেন, দশরথ, এত সময় ধরে যা কিছু বললে মম গোচরে, আমি সবই শুনলাম, সবই বুঝলাম, তবে ভেবে দেখো, তুমি আমাকে কথা দিয়েছ, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তা দান করবে, তা তুমি কি তোমার কথার মানে রাখবে, না আমি বিশ্বামিত্র তোমার এই অযোধ্যা ভুবন পরিত্যাগ করে আমি ফিরে যাব সেই সিদ্ধি আসবে? কিন্তু দশরথ রাজা বললে, মনি ঠাকুর ক্ষমা করো মনে, এই রঘু বংশ কথা দিয়ে কখনো কথা খেলাপ করে না, তুমি একটুখানি দাঁড়াও, আমি অন্তঃপুরে গিয়ে রানীগণের সঙ্গে দেখা করে আসি। ওমা, রাজা দশরথ কি বলল বুঝতে পেরেছো মাগো? রাজা দশরথ বলল, মনি ঠাকুর তুমি একটুখানি দাঁড়াও, আমি অন্তঃপুরে গিয়ে রানীগণের সঙ্গে দেখা করে আসি। রাজা কিন্তু এই কথা বললেন না যে আমি রানীর সঙ্গে দেখা করে আসি, রানী গণের সঙ্গে দেখা করে আসি। তার মানে কি, রাজা দশরথের একটা স্ত্রী নয়, তাই তো? অনেকগুলো স্ত্রী। এবার বলো, রাজা দশরথের কতগুলো স্ত্রী? বলো মা, তোমরা চিন্তা ভাবনা করে বলো। আমি একটু জল খেয়ে নি। তো জল খাওয়ার আগেই আমার এক মা হাত উঁচু করে দেখিয়ে দিয়েছে 3টে স্ত্রী। আচ্ছা, ভালো কথা, দশরথের কটা ছেলে? কটা? বাহ, ওইগুলো প্রশ্ন নয়, প্রশ্ন এখন করব। এইবার বলো, দশরথের কটা মেয়ে? হ্যাঁ, 4টে ছেলে আমি শুনেছি। এইবার বলো, আমার এদিকে তাকাও, এবার দশরথের কটা মেয়ে? এবার এইটা প্রশ্ন। এইবারই তো বিপদ, সারা বিপদ। বলো, জানো না? তা শোনো, দশরথের ছেলে মেয়ে হচ্ছে 5 জন, 4টে ছেলে, একটা মেয়ে। মেয়েটার নাম হচ্ছে শান্তা। ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে তার বিয়ে হয়েছিল। চিত্রঙ্গদা দেবীর গর্ভে শান্তা দেবীর জন্ম হয়েছিল, এটা বলছে কৃত্তিবাসী রামায়ণে। আর বাল্মীকি, যেটা আদি রামায়ণ, সাংস্কৃতিক রামায়ণ, তাতে নাকি লেখা আছে, আমি পড়িনি, এটা আমার শোনা কথা, তাতে লেখা আছে দশরথের মেয়ের নাম নাকি রমা।